আমাদের দেশে দেখা যায় সংকট লাগলে তেলের দাম বেড়ে যায়, সংকট লাগলেই মজুতদারি চিন্তা বেড়ে যায় যে একটু নিজে আটকায় রাখি, নিজে বেশি নিই। যে লোকটা আগে মাসে হয়তো 1000 টাকার তেল নিত শুধুমাত্র গাড়িটাকে স্টার্ট করার জন্য, আর গাড়িটা চলতে এলপিজি দিয়ে, উনিও এখন ফুল টাঙ্কি তেল নিয়ে পারলে ওনার এখান থেকে টাঙ্কি থেকে হুন্ডায় তেল দিয়ে বিক্রি করে নিজে লাভবান হওয়ার চিন্তা করে। এই আজকে তেল সংকটের সময় আমাদের দেশে দেখা যায় ড্রাম ভর্তি করে করে তেল এখন মজুত করে রাখতেছে যে কোনো একটা সময় আমি ধনী হয়ে যাব। আহারে পৃথিবীর মানুষ, আপনি ধনী হবেন তো পরের কথা, যেইভাবে একটা সময় মানুষ গরুর গাড়িতে চলতো, গরুর গাড়ি দিয়ে হাট বাজারে যেত, গরুর গাড়ি দিয়ে এক বাজার থেকে আরেক বাজারের মধ্যে বাজার নিয়ে আসতো, শুধু যদি তেল এই পৃথিবী থেকে হারিয়ে যায়, আজকের অ্যালগরিদম মুখ থুবড়ে পড়বে, ওয়াইফাই গুলো সব বন্ধ হয়ে যাবে, সমস্ত প্রযুক্তি বন্ধ হয়ে যাবে, মাথার উপরের ফ্যান শক্তি বন্ধ হয়ে যাবে, আবার কয়লার যুগ আসবে, কয়লার যুগ আসবে। ট্রেন চলতে হলে কয়লা দিয়ে চলতে হবে। এক সময় আমরা ইস্ত্রি করতাম কয়লা দিয়ে, ওই ইস্ত্রি আমরা দেখছি কয়লাটা দিয়ে এরপর ইস্ত্রি করা হতো। ওই যুগ চলে আসবে ভাই, একটু চিন্তা করে, কয়লার যুগ আসতে হবে। তেল চলে গেলে এই পৃথিবী শূন্য হয়ে যাবে। তো হরমুজ প্রণালী দিয়ে এই পৃথিবীর 5 ভাগের 1 ভাগ তেল হরমুজ প্রণালী দিয়ে, 1/5 তেল হরমুজ প্রণালী দিয়ে আসছে। একজন ভাই জানতে চেয়েছেন যে তীব্র যে সংকট বা তেলের সংকট চলছে, পেট্রোল পাম্পগুলোতে দীর্ঘ লাইন দিয়েও তেল পাওয়া যাচ্ছে না, অনেকেই বলছে যে ঢাকা ছেড়ে দিতে হবে। আসলে বিষয়টা ভাই, ঢাকা ছেড়ে দিলেও যে আপনি ভালো থাকবেন এর নিশ্চয়তা কোথায়? আমরা মনে করি, অনেকে বলি যে ঢাকা ছেড়ে দিতে হবে, সব মানুষ ঢাকা ছেড়ে চলে যাবে, অধিকাংশ মানুষ ঢাকা ছেড়ে চলে যাবে, ঢাকাটা ফাঁকা হয়ে যাবে। আসলে ভাই, পৃথিবীতে যখন সংকট চলে আসবে, আজকে আপনি মুসলিম উম্মার দিকে তাকায় দেখেন, এই পৃথিবীর 1-2 মানুষ তো না ভাই, 20 কোটি মুসলিমের মাথার উপরে ছাদ নেই, 2 কোটি মুসলমান এখনো মার খেয়ে যাচ্ছে। সেখানে যদি একটা সংকট বাংলাদেশের উপরে আসে, তারা যেভাবে কাটিয়ে উঠতেছে আপনাকে ওইভাবে কাটাতে হবে। আর সংকটগুলো আসে কেন? এই জন্য সংকটগুলো আসে ভাই, মুসলমানের কান্নায় আমরা ব্যথিত হতে পারি নাই, তাদের কান্নার পরেও আমরা সেজদা অবনত হতে পারি নাই, দোয়ার সময়ে মুসলমানদের জন্য আমরা দোয়াটুকুন পর্যন্ত করি নাই, তাদের এই বিপদ মুসিবতের সময় আমাকে নামাজে টেনে আনতে পারে নাই, আমার মনটা এতটুকু কেঁপে উঠে নাই যে হারে তার মসজিদটা ভেঙে ফেলতেছে, এরপরেও কি আমি নামাজি হব না? এতটুকুন বুঝ যাদের ভিতরে আসে নাই, তো আযাব যখন আসবে, আযাব তো ভয়াবহ হবে। এই জন্য সংকট, এটা থেকে একমাত্র উত্তরণের মালিক আল্লাহ তাআলা, অন্য কেউ আপনাকে উত্তরণের পথ দেখাতে পারবে না। পৃথিবী এখন যেই ধারায় চলছে, যদি এবারের সংকটটা নিবেও যায়, আগামী 2030 থেকে নিয়ে 35 নাগাদ এই পৃথিবীতে বিশ্বযুদ্ধ হবেই হবে। পৃথিবী এখন সেই দিকে চলে যাচ্ছে, একজন আরেকজনের চাইতে শক্তিশালী হতে যাচ্ছে। একদিকে রাশিয়া শক্তিশালী হতে যাচ্ছে, একদিকে আমেরিকার বলয় শক্তিশালী হতে যাচ্ছে, একদিকে রাশিয়ার বলয় শক্তিশালী হতে যাচ্ছে, একদিকে উত্তর কোরিয়া শক্তিশালী হতে যাচ্ছে, চীন নিজের শক্তিকে মজবুত করতে যাচ্ছে। এই যে একটা বলয় চলছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সুম্মা তাকুনু হুদনাতুন বাইনাকুম ওয়া বাইনা বানিল আসফার ফায়াকদিরুন। অচিরেই পৃথিবীর মানুষের সঙ্গে, মুসলমানদের সঙ্গে অমুসলিমদের চুক্তি হবে। এখন তো পৃথিবী সেই দিকে হাঁটতেছে, কে কার সঙ্গে চুক্তি করবে, কোন দেশ কোন দেশের সঙ্গে চুক্তি হবে, এই যে একটা অবস্থা এখন পৃথিবীর মধ্যে বিরাজমান চলছে, একটা অবস্থা, চুক্তির একটা সময় চলছে এই পৃথিবীতে। তো এই চুক্তির সময় তো এখন চলছে, কে কার সঙ্গে বলয় তৈরি করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, 80টা দলে মানুষ বিভক্ত হবে, 80 গায়া, 80টা দলে মানুষ বিভক্ত হবে। আমি তো দেখতেছি 80-র বেশি হয়ে যাবে, সবাই নিজেদেরকে সুপার পাওয়ার মনে করবে। এই আজকে কেন তারা মুসলিম দেশগুলোকে শেষ করতে চায়? কারণ যেন মুসলিম শক্তিগুলো পারমাণবিক শক্তিতে শক্তিশালী হতে না পারে। তো সবাই যখন এইভাবে পতাকা নিয়ে বের হবে, কে কার চাইতে বড় শক্তিশালী, এইভাবে এই পৃথিবীটা ধ্বংসযজ্ঞের দিকে যাবে। এই পৃথিবীর ভিতরে যদি 900 কোটি পৃথিবীর জনসংখ্যা হয়, 1/3 এতে মারা যাবে, 1/3 এতে শেষ হয়ে যাবে, 1/3 এই পৃথিবীর মানুষ এই বিভীষিকার মধ্যে পড়ে যাবে। তো 1/3, তাহলে চিন্তা করেন, এই পৃথিবীর ভিতরে যদি 900 কোটি মানুষ হয়, 1/3 চলে গেলে
আপনার আমার অবস্থা কি হবে? এই পৃথিবীর অধিকাংশ মানুষের অবস্থা কি হবে? এই পৃথিবীর জনসংখ্যার কি হবে? সুতরাং নিজের ঈমান নিয়ে বাঁচাটাই হচ্ছে এই সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আখিরি জামানায় এক একজন মানুষের দাম, ঈমানদারের দাম এত হবে, খমসুন। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, খমসুনা মিনহুম, তাদের 50 জনের সমান? নবীজি বলছেন, না, খমসুনা মিনকুম, তোমাদের 50 জনের যে দাম, যে মূল্য, আল্লাহ পাক সমপরিমাণ সওয়াব আখিরি জামানার উম্মত যারা ঈমান নিয়ে থাকবে তাদেরকে আল্লাহ তাআলা এই মূল্য দান করবে। সুবহানাল্লাহ। দাজ্জাল আসার আগেই যদি পৃথিবীর অবস্থা এমন হয় যেখানে খাবার শুকিয়ে যাবে, যেখানে খাদ্য শস্যগুলা সব ধ্বংস হয়ে যাবে, সব ক্ষমতা থাকবে তার হাতে, তাহলে চিন্তা করেন সে অবস্থায় আমাদের অবস্থা কি হবে। এই আজকে তেল সংকটের সময় আমাদের দেশে দেখা যায় ড্রাম ভর্তি করে করে তেল এখন মজুত করে রাখতেছে যে কোনো একটা সময় আমি ধনী হয়ে যাব। আহারে পৃথিবীর মানুষ, আপনি ধনী হবেন তো পরের কথা, যেইভাবে একটা সময় মানুষ গরুর গাড়িতে চলতো, গরুর গাড়ি দিয়ে হাট বাজারে যেত, গরুর গাড়ি দিয়ে এক বাজার থেকে আরেক বাজারের মধ্যে বাজার নিয়ে আসতো, শুধু যদি তেল এই পৃথিবী থেকে হারিয়ে যায়, আজকের অ্যালগরিদম মুখ থুবড়ে পড়বে, ওয়াইফাই গুলো সব বন্ধ হয়ে যাবে, সমস্ত প্রযুক্তি বন্ধ হয়ে যাবে, মাথার উপরের ফ্যান শক্তি বন্ধ হয়ে যাবে, আবার কয়লার যুগ আসবে, কয়লার যুগ আসবে। ট্রেন চলতে হলে কয়লা দিয়ে চলতে হবে। এক সময় আমরা ইস্ত্রি করতাম কয়লা দিয়ে, ওই ইস্ত্রি আমরা দেখছি, কয়লাটা দিয়ে এরপর ইস্তারি করা হতো। ওই যুগ চলে আসবে ভাই, একটু চিন্তা করেন, কয়লার যুগ আসতে হবে। তেল চলে গেলে এই পৃথিবী শূন্য হয়ে যাবে। তো হরমুজ প্রণালী দিয়ে এই পৃথিবীর 5 ভাগের 1 ভাগ তেল হরমুজ প্রণালী দিয়ে, 1/5 তেল হরমুজ প্রণালী দিয়ে আসছে, আর 4 ভাগ তো অন্যান্য জায়গা দিয়ে আসতেছে। এই জন্য এই সংকট একেবারে পৃথিবীর আলো নিভিয়ে দিবে আমি তা বলছি না, তবে হ্যাঁ, যদি এই যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে রূপ নেয়, ক্রমশ একটু 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 করে পৃথিবী তার গ্ল্যামার হারিয়ে ফেলবে। সুতরাং আমাদের এই সময়ে সবচেয়ে বড় করণীয় হচ্ছে দুর্নীতিবাজ প্রবণতা আমাদের মন থেকে ছেড়ে দেয়া। এই চিন্তাটা আমাদের বাদ দিতে হবে, তাহলেই আমাদের এই সংকটের সময়টা আমরা খুব সুন্দরভাবে এটাকে কাটিয়ে উঠে একটা সুন্দর দেশ আবার আমরা দেখব। সুতরাং এই পৃথিবীর সুন্দর, এই পৃথিবীটা সুন্দর থাকুক, এটা আমরা কামনা করি। যুদ্ধ বিগ্রহ কখনো সমাধান হতে পারে না। আল্লাহর কাছে মুসলিম উম্মার মুক্তি কামনা করি। আল্লাহ তাআলা ইউসলিহুল্লাহু লাহু লাইলাতান ওয়াহিদা, এক রাত্রির ভিতরে মুসলমানদেরকে আল্লাহ তাআলা বিজয় দিবে। এই বিজয় এমনি আসবে না, অনেক ত্যাগ তিতিক্ষা কষ্টের বিনিময়ে বিজয় আসবে। আল্লাহ যেন আমাদেরকে সেই অত্যাসন্ন বিজয় যেন আল্লাহ আমাদেরকে দেখান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।